কুড়িগ্রামের রাজারহাটে তিস্তা নদীর ভাঙন ব্যাপক আকার ধারণ করেছে। উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের চরখিতাবখা ও গতিয়াশ্যাম গ্রামের শতাধিক পরিবারের ঘরবাড়ি ও ফসলি জমি নদীতে বিলীন হয়ে গেছে। ভিটামাটি হারিয়ে এসব পরিবার পাচ্ছে না মাথা গোঁজার ঠাঁই। পানি উন্নয়ন বোর্ড কোনোভাবেই ঠেকাতে পারছে না নদী ভাঙন প্রতিরোধে স্থায়ী বাঁধ চান রাজারহাটের তিস্তাপাড়ের মানুষ। কুড়িগ্রাম থেকে রাশেদুজ্জামান তাহিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। কুড়িগ্রামে নদী ভাঙনে দিশেহারা তিস্তাপাড়ের মানুষ। ভাঙনের করাল গ্রাসে নিঃস্ব রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের চরখিতাবখা ও গতিয়াশ্যাম গ্রামের শতাধিক পরিবার। 4 বছরে বিলীন হয়েছে প্রায় 3,500 পরিবার, ঘরবাড়ি, 14টি মসজিদ ও 3টি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান। আর এখন নদী পাড়ে দাঁড়িয়ে ভাঙনের দিনক্ষণ গুনছে খিতাবখা সরকারি প্রাথমিক বিদ্যালয়। বাবা যদি মারা যায়, ছেলে মাটি দিতে পারে না, এরকম আমরা কষ্টের মধ্যে আছি। এবারের জন্য আবার বহুদূর নদীটা চলে আসলো। আমরা পানি উন্নয়ন বোর্ডে যাই, শুধু তারা একই কথা বলে যে আমাদের বস্তার কোনো বাজেট নাই। পাশেই আমাদের খিতাবখা একটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, এটাও প্রায় নদীতে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা। তারপরও কয়েকটা বস্তা দিছে, উপস্থিত ওইরকম আছে। খিতাবখা সরকারি প্রাথমিক বিদ্যালয় নদীর কাছাকাছি ভাঙন ধরেছে। আমরা কোথায় লেখাপড়া করব? আমাদের এলাকার বাচ্চারা কোথায় লেখাপড়া করবে? কারণ সরকারের কাছে দাবি আমাদের এলাকায় একটা বাঁধ নির্মাণ করা হোক। ভাঙন প্রতিরোধে স্থায়ী বাঁধ নির্মাণে পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক। স্থায়ী বাঁধ নির্মাণের কার্যক্রম চলমান আছে। তাছাড়া আমরা আরেকটি বিষয় আমরা দেখছি, সেটা হচ্ছে নদীর ধারণ ক্ষমতা বৃদ্ধি, সেটির কার্যক্রম চলমান আছে। ড্রেজিং এর মাধ্যমে নদীর ধারণ ক্ষমতা বৃদ্ধি করে পানি প্রবাহ স্বাভাবিক রাখতে পেরে নদী ভাঙনের প্রবণতাটাও কমে আসবে। খরা মৌসুমে নদী শাসন করে স্থায়ী প্রকল্পের মাধ্যমে ভাঙন প্রতিরোধের ব্যবস্থা নেওয়ার দাবি তিস্তাপাড়ের মানুষের। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।